হ্যালো বন্ধুরা, সবাইকে আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো এর আগে কোনো দিন ভিডিও করিনি সেরম একটাভাবে ছোটোখাটো শর্ট ভিডিও দিয়েছি, বাট আজকে প্রথমবার আমি একটা আমার রেসিপি ভিডিও ট্রাই করছি। তো আজকে আমি গজার রেসিপি তোমাদেরকে দেখাবো। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আর সামনেই রথযাত্রা, তো রথযাত্রাতে তো গজা মাস্ট। আমরা কম বেশি গজা জিলিপি এসব খেতে খুবই ভালোবাসি, সেই দিনটা স্পেশালি খাওয়া হয় আর কি। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি কড়াতে জল দিয়ে দিয়েছি, 1.5 গ্লাস মতো জল দিয়ে ওই বাটিটা যেটা দেখালাম সেই বাটির 1 বাটি চিনি নিয়েছি, আর 2টো এলাচ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে রসের শিরাটা তৈরি করতে দিয়েছি, মানে চিনি শিরাটা তৈরি করতে দিয়েছি। তারপরে দেখো আমি 1/3 কাপ ময়দা নিয়েছি, অ্যান্ড 1/4 কাপ আটা মিক্সড করেছি ওর সাথে। মিক্সড করে ভালো করে চেলে নিয়ে ওর মধ্যে একটুখানি নুন আর খাবার সোডা অ্যাড করেছি, দিয়েছি একটু কালো জিরে আর 1 টেবিল স্পুন মতো সাদা তেল। তো তোমরা তার বদলে ডালডা দিতে পারো, ডালডা গালিয়ে সেটাকে ইউজ করতে পারো, কিংবা ঘিও অ্যাড করতে পারো। তো আমার কাছে দুটোই ছিল না, তাই আমি সাদা তেলটাই অ্যাড করেছি। তো আমি ময়দাটা মেখে নিয়েছি, মেখে নিয়ে একটু রেস্টে রেখেছিলাম খানিকক্ষণের জন্য। ততক্ষণ চিনি শিরাটা চেক করে নিচ্ছিলাম যে হয়েছে কিনা। তো দেখলাম না, তখনও হয়নি। তো দেখো এবার আমি বেলতে চলে এসেছি। তো এটাকে দু রকম প্রসেসে করা যায়। এক তো তুমি বেলে রুটির লেয়ারের ওপর লেয়ার করে দেন ওটাকে আবার একবার বেলে পিস পিস করে কেটে মানে ভাজতে পারো, ভেজে গজাটা তৈরি করতে পারো। কিংবা আর একটা প্রসেস হয় যেটাতে কোনো রকম কোনোভাবে বেলতে হয় না, জাস্ট একটা শেপ করে স্কোয়ার শেপে কেটে নিতে হয়। তো আমি প্রথমে যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই আমি প্রথমে বেলে ট্রাই করছিলাম যে এটা আদৌ কোনো কাজ হয় কি না হয়, মানে বেলে ইজ দিস এফেক্টিভ অর নট। তো আমার সেরমভাবে ফল মানে ভালো রেজাল্ট আমি পেলাম না। তাই আমি লাস্টের দিকে আমি আর বেলিনি, আমি জাস্ট একটা স্কোয়ার শেপে ওটাকে ময়দাটাকে নিয়ে তৈরি করে দেন আমি জাস্ট কাট করে ভেজে নিয়েছিলাম। তো সেটাই ভালো হয়েছিল। খুব বেশি লেয়ার করতে গেলে না লেয়ারগুলো ছিঁড়ে বেরিয়ে আসছিলো। যেহেতু ফার্স্ট টাইম আমি এটাকে ট্রাই করছি, তো 100% সাকসেসফুল সেটা বলবো না, বাট খাওয়ার অযোগ্য হয়নি, যথেষ্ট টেস্টি হয়েছিল। তো সেটাই আমি শেয়ার করে দিলাম। একদিন তোমাদেরকে আমি আমার জিলিপি বানানোর রেসিপিটা শেয়ার করবো। তো আমি খুব ভালো জিলিপি বানাতে পারি। ভালো এই জন্যেই বলছি কারণ আমি বহুবার বানিয়েছি, আর যতজন ট্রাই করেছে সবাই বলেছে দোকানের থেকেও ভালো হয়েছে, আর টেস্টে কোনো অংশে বোঝাই যাচ্ছে না যে ওটা দোকানের না, ওটা বাড়ির তৈরি করা জিলিপি। তো আমি শেয়ার করব, আজকে যেটা বানাচ্ছি সেটা শেয়ার করি। এটা খুব যে আমি 100% সাকসেসফুল হয়েছে সেটা বলবো না, বাট 80% হয়েছে। আমার 100% সাকসেস মানে মিষ্টির দোকানের মতো এক্স্যাক্ট টেস্টটা সেরকমভাবে আসেনি, বাট তাও আমি শেয়ার করলাম। তারপর এরপর ভালোভাবে প্র্যাকটিস করব, অ্যান্ড দেন চেষ্টা করব যাতে মিষ্টির দোকানের মতো টেস্ট আনতে পারি। আর যদি সেতে আমি সফল হই তাহলে আমি সেই আমার একদম 100% রেজাল্টের যে ভিডিওটা সেটা আমি তৈরি করে তোমাদের সকলের সাথে শেয়ার করে দেবো। দেখো এখন স্কোয়ার শেপে লাস্টে আমি কেটে নিলাম, আর একটু একটু করে ওটাকে মানে একটু ঘষে ঘষে স্কোয়ার বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা শেপকে। তো তোমরাও এরকম করবে। আর এবার চিনি শিরাটা আমি আরেকবার চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা। এখন দেখে মনে হচ্ছে হয়ে গেছে। তো এই যে দেখো হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি প্রথম যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি 1.5 গ্লাস জল দিয়েছিলাম। তো 1.5 গ্লাস জল দেওয়ার দরকার নেই, মানে 1 বাটি চিনি নিলে 1 বাটির মতো জল নিতে হবে, যেটার রেশিওটা একদম প্রপার রেশিও, তাহলে তাড়াতাড়ি চিনি শিরাটা হয়ে যায়। আমি যেহেতু একটু জলটা বেশি দিয়ে দিয়েছিলাম, তাই শিরাটা খুব তাড়াতাড়ি হয়নি, অনেকটাই সময় লেগেছিলো। তো এবার দেখো তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম করে আমি
খুব বেশি গরম হবে না, হালকাই হবে, একদমই লো ফ্লেম। ছোট্ট যে বার্নারটা আছে তাতেই আমি বসিয়েছিলাম, আর তার মধ্যে একদম লো ফ্লেম করে দিয়েছিলাম। আর একটা ছোট্ট আটার একটুখানি টুকরো আমি ওর মধ্যে ফেলে দেখলাম যে ওটার থেকে তেলটা আদৌ গরম হয়েছে কি, ওটা দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা গজাগুলো তেলে ছাড়বার জন্য। তো যখন দেখবে যে জাস্ট হালকা হালকা মানে ছোট্ট একটা ডালা ফেলে দেখবে হালকা হালকা একদম বাবল একটু একটু ধরেছে, তখন জানবে যে ওটা এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট, আর সেই টাইমে এটা দিয়ে দিতে হবে। তো আমি সেটাই করলাম, সেই সময়তেই এটা দিয়ে দিলাম। আর আস্তে আস্তে কম আঁচ করে এটা হবে। দেখো এটা অনেকটা ফুলে গেছে। আর এই যে এগুলো, এই যে লেয়ার, প্রথমে ফার্স্ট আমি লেয়ার কাট করেছিলাম, তাই এরম লেয়ার লেয়ার হয়ে এগুলো ফ্রাই হয়েছে। তবে দেখে মনে হচ্ছে যে খুব কড়া, কিন্তু না, খুব কড়া না, ওটা ভিডিওতে ওরকম কালার আসছে, বাট এগুলো এইরকমই পারফেক্ট একদম মানে ভাজাটা হয়েছে। তো নেক্সট আমি আর একটা স্লট দিয়েছি, সেটা হচ্ছে জাস্ট এমনি কাট করে। তো দেখো এটাই আই থিঙ্ক বেশি ভালো, বেটার হলো, কারণ এতে লেয়ারগুলো খুলে বেরিয়ে আসবে না। আর এই যে এখন এবার ওগুলোকে ভেজে নিচ্ছে, আর আগেরগুলোকে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিলাম। তবে হ্যাঁ, দেখো লাস্টে আমার এটা রেজাল্ট,